রাশিয়াতে ঢুকবো, ঢুকার পরে হচ্ছে আমি ইউরোপে চলে যাবে বেলারুস থেকে বর্ডার ক্রস করে যাবে। বেলারুস ক্রস করে ইউরোপে অনেক মানুষ আছে, অনেক সেনজেন মুক্ত কান্ট্রি বর্ডার রয়েছে, ওখানে আপনি চলে যাবেন। ছোট ভাই তাকে 40 লাখ টাকা নিয়ে গেছে লিগেল। রাশিয়া থেকে ইউরোপে আপনি কিভাবে যাবেন, কোন বিষয়ে আপনি যাবেন, এবং নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে হচ্ছে আমার হেলথ রিলেটেড চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন। তাহলে ওখানে আমি আরও ভালো অ্যাক্টিভ থাকি, ওই ভিডিওগুলো দেখতে পারবেন। রাশিয়া থেকে ইউরোপে আপনি কিভাবে যাবেন? রাশিয়া থেকে ইউরোপে যাওয়ার সহজ রাস্তা কিভাবে যেতে পারবেন? রাশিয়া থেকে ইউরোপে দুইটা ওয়েতে আপনি যাইতে পারবেন, একটা হচ্ছে লিগেল আর একটা হচ্ছে ইলিগেল। তো প্রথমত হচ্ছে লিগেল ওয়েটা কি সেটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। এখন হচ্ছে স্নোফল হইতাছে, বাইরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, তো বাইরে বের হইলাম। তো রাশিয়া থেকে ইউরোপে আপনি লিগেলভাবে যেতে পারবেন এবং ইলিগেলভাবে যেতে পারবেন, দুইটাভাবে যেতে পারবেন। তো প্রথমত যদি বলি যে আপনি লিগেলভাবে কিভাবে যাবেন, তো লিগেলভাবে হচ্ছে যারা হচ্ছে এখানে স্টুডেন্ট রয়েছে, তারা হচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে হায়ার স্টাডির জন্য, উচ্চ শিক্ষার জন্য হচ্ছে আপনি খুব সহজে রাশিয়াতে আপনি যাইতে পারবেন। আবার যারা হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে ওয়ার্কার রয়েছে, ওয়ার্কাররাও কিন্তু যাইতে পারবে। দীর্ঘদিন ধরে যদি কারো বিশ্বস্ত হয়, কেউ যদি এখানে দীর্ঘদিন ধরে জব করে, সেক্ষেত্রে কিন্তু সে যাইতে পারবে। আবার যারা হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে বিজনেস করে, ব্যবসা করে, তারাও কিন্তু এখান থেকে অর্থাৎ রাশিয়া থেকে ইউরোপে তারাও যাইতে পারবে। তো এদের প্রসেসটা হচ্ছে লিগেলি, আপনি লিগেলি যাইতে পারবেন। তো অনেকে যেটা প্রশ্ন করে যে আমি হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা কাজের ভিসা হচ্ছে আমি এখানে আসতেছি, আসার পরে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা। অনেকেই আমাকে বলে যে আমি ইউরোপে যাব, আমি ইউরোপে চলে যাব, শুধু রাশিয়া শুধু আসবো, আসার পরে হচ্ছে ইউরোপে চলে যাব। ইউরোপে যাওয়া সম্ভব কিনা? না, এইভাবে সম্ভব না। কেউ যদি এখানে স্টুডেন্ট ভিসা আসে, আসার পরে হচ্ছে এখানে পড়াশোনা শেষ করে পরবর্তী হায়ার স্টাডির জন্য হচ্ছে সে ইউরোপের যে কোনো কান্ট্রিতে, যেগুলো হচ্ছে লিগেল বর্তমানে যাওয়া যায়, এইসব কান্ট্রিতে তারা হচ্ছে যেতে পারবে। কিন্তু কেউ যদি চেষ্টা করে যে এখন আমি ওয়ার্ক ভিসা আসলাম বা স্টুডেন্ট ভিসা আসলাম, আসার পরেই হচ্ছে আমি চলে যাব, এটা কিন্তু সম্ভব না। এটা আপনি করতে পারবেন না বা করা সম্ভব না। তো যারা হচ্ছে প্রশ্ন আমাকে বেশিরভাগই করে, অনেক স্টুডেন্টরাও আমাকে প্রশ্ন করে যে ভাই আমি তো রাশিয়া আসার উদ্দেশ্য আমার একটাই, যে আমি এখানে আসব, আসার পরে হচ্ছে আমি ইউরোপে চলে যাব। এভাবে আসলে ইউরোপে যাওয়া সম্ভব না। আবার অনেকেই প্রশ্ন করে যে আমি কাজের ভিসা এখানে আসব বা স্টুডেন্ট ভিসা আসবো, আসার পরে আমার উদ্দেশ্য হচ্ছে ইউরোপে যাওয়া। এটা কি সম্ভব? না, এটা কখনোই সম্ভব না। এই কাজগুলো কখনোই সম্ভব না। এই ধরনের চিন্তা ভাবনা করলে আপনি আসতে পারবেন না। তো প্রথমে আমি যেটা দুইটা ভাবে বলেছি যে আপনি লিগেলভাবে এখান থেকে ইউরোপে যেতে পারবেন। যদি আপনি দীর্ঘদিন এখানে কাজ করেন, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। যদি এখানে কাজের পরিধি আপনার অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি যাওয়া সম্ভব। এছাড়া হচ্ছে কেউ যদি এখানে বিজনেস করে দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে হচ্ছে সে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা যেতে পারবে। স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে ভিজিট ভিসা খুব ইজিলি যেতে পারবে। তারা যখন 1 বছর এখানে স্টে করবে, মেন প্রোগ্রামে যখন যাবে, তখন কিন্তু যাওয়া সম্ভব। আর যারা হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে বিজনেস করে, ব্যবসা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউরোপে যাওয়া সহজ, কারণ তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে, ইউরোপে তাদেরকে ভিসা দিবে। এখন যারা ইলিগেল চিন্তা ভাবনা করে, ইলিগেল চিন্তা ভাবনার মধ্যে আমি বলি, যারা ইলিগেল চিন্তা ভাবনা করে তারা হচ্ছে যে রাশিয়াতে আসবে, আসার পরে হচ্ছে তারা বেলারুস যাবে। তো বেলারুস যাবে, বেলারুস থেকে বর্ডার ক্রস করে যাওয়া যায়, অনেকে যাচ্ছে। বেলারুস ক্রস করে ইউরোপে অনেক মানুষ যাচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু অনেক বেশি জটিল, অনেক বেশি কষ্টসাধ্য। সবাই যে সাকসেসফুল হচ্ছে বিষয়টা এরকম না। অনেকেই এখানে হচ্ছে সাকসেসফুল না। আপনি হচ্ছে ভিজিট ভিসা এখানে আসছেন বা ওয়ার্কারে আসছেন, আপনি চলে যাবেন বেলারুস, এবং বেলারুস থেকে হচ্ছে আপনি ইউরোপ কোনো কান্ট্রিতে ঢুকে যাবেন, যেখানে পোল্যান্ডের বর্ডার আছে বা অন্যান্য অনেক সেনজেন মুক্ত কান্ট্রির বর্ডার রয়েছে, ওখানে আপনি চলে যাবেন। এটা আসলে সহজ না, খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং এইরকম অনেক ঘটনা ঘটেছে
হয়তো বেলারুশের ঘটনাটা আপনার শুনেন নাই, কিন্তু ওই যে দেখেন বাংলাদেশ থেকে যারা হচ্ছে ডেঙ্গি দিয়ে ইতালিতে যায়, তো ওদের ক্ষেত্রে দেখেন কি করে। আমার ঘটনার মধ্যে আমার একটা পেশেন্টের ছোট ভাই, তাকে 40 লাখ টাকা নিয়ে গেছে, এবং 40 লাখ টাকা নেওয়ার পরও এখনো বলে কোন ঘরে আটকায় রাখছে, তাদেরকে এখনো যেতে দেয় নাই। তাহলে বুঝে না একটা মানুষের জীবনে কত টাকা ইনকাম করে। 40 লাখ টাকা তার কাছ থেকে নিয়েছে, নেওয়ার পরেও ওকে ছাড়ে নাই বা ইতালিতে যেতে দেয় না এখনো। তো এরকম ঘটনা হরও করতেছে বিভিন্ন চ্যানেল মিডিয়াতে, আপনারা অবশ্যই দেখতেছেন। তো এইসব বিষয় অবশ্যই আপনাকে নজর রাখতে হবে, যে আপনি যদি মনে করেন যে আপনি রাশিয়াতে আসলেন আর বেলারুশ ঢুকে গেলেন, বেলারুশ থেকে খুব সহজে হচ্ছে আপনি চলে যাবেন, এটা কখনো সম্ভব না। তবে এক্ষেত্রে যারা রিস্ক নেয় তাদের ক্ষেত্রে বলবো ভাই রিস্ক নিয়েন না, কারণ টাকার চাইতে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। যদি আপনি এই ধরনের কোনো ঝামেলায় পড়েন তাহলে বুঝতেই পারছেন যে আপনার জীবনে অনেক বড় একটা রিস্ক চলে আসবে। আপনার ফ্যামিলি আছে, বাবা মা আছে, এগুলো অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। বিষয়টা খুবই ইলিগাল। তবে যারা রাশিয়াতে আসে তারা কিন্তু ওই বেলারুশ দিয়ে হচ্ছে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যায়। তবে এক্ষেত্রে আমি বলি বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট হয়ে থাকে, কারো কাছ থেকে 10 লাখ 15 লাখ টাকা কন্ট্যাক্ট হয়ে থাকে, এবং কন্ট্যাক্টের ক্ষেত্রে হচ্ছে তারা আপনাকে কোনো রকমভাবে একটা ট্যাক্সি অথবা বাস দিয়ে বর্ডারটা ক্রস করাবে। যদি কোনো কারণে আপনার পুলিশের হাতে ধরা পড়েন বা আর্মির হাতে ধরা পড়েন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক বেশি মারপিট করবে, তারপরে জেল জরিমানা হবে। এছাড়া যদি হচ্ছে যেটা বলছিলাম, যদি কারো ওই যে সিন্ডিকেটের মাধ্যমে পড়ে যান এক দালাল থেকে আরেক দালালের কাছে, সেক্ষেত্রে আপনার 40-50 লাখ টাকা নাই হয়ে যাবে, এবং আপনার জীবনে একটা রিস্ক থাকবে, ঝুঁকি থাকবে। প্রথমত বলি যে ইলিগালভাবে কখনোই কোনো জায়গায় কোনো দেশে যাওয়া একেবারেও ঠিক না। আপনার চেষ্টা করবেন যদি কোনো দেশে আসেন এটা লিগালি যাওয়ার জন্য। তো এই ধরনের পরামর্শ যদি কোনো কেউ আপনাকে দেয় যে আপনি রাশিয়াতে আসেন, আসার পরে হচ্ছে ইউরোপে খুব সহজে ঢুকতে পারবেন, এটা একেবারে সহজ বিষয় না, খুবই জটিল একটা বিষয়। তবে যারা হচ্ছে স্টুডেন্ট বা দীর্ঘদিন ধরে কাজ করে বা বিজনেস বিষয় এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে সহজে বিজনেস বিষয় যেতে পারবে। ইলিগালভাবে যদি কেউ আপনাকে, যদি আপনিও মনস্থির করেন যে আমি হচ্ছে শুধু রাশিয়াতে ঢুকবো, ঢুকার পরে হচ্ছে আমি ইউরোপে চলে যাব, তো এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে কখনো রাশিয়াতে আসবেন না। কারণ এখন রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা ঝামেলা রয়েছে, সেটা বুঝতে পারছেন। এছাড়া হচ্ছে রাশিয়া অনেক বড় একটা দেশ। তো যে আমি সবসময় বলি যে কখনো এই ধরনের ফাঁদে পড়বেন না। আপনার জীবনের চাইতে টাকার মূল্য কখনোই বেশি হতে পারে না। তো এই ধরনের ইলিগাল কাজে কখনোই যাবেন না। যদি আপনার রাশিয়াতে আসেন, সে লিগালভাবে আসুন, এখানে কাজ টাজ করুন। যদি বিশ্বস্ত হয়, দীর্ঘদিন সময় আপনি থাকতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতেই চেষ্টা করলে আপনি লিগেলে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। এখান থেকে যাওয়াটা হচ্ছে সহজ। তো এই হলো বিষয়। তো ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেল পেজটাকে অবশ্যই ফলো করবেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সকলের কমেন্টের উত্তর দিই। এবং ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে SMS করতে পারেন। সকলে ভালো থাকবেন।